ও বাবা, মা তুমিও এখন রান্নাবান্নার জন্য পড়াশোনা শুরু করে দিলে? এবার চাকদায় গিয়ে দেখছি মা রান্নার জন্য 2টো বই অর্ডার করেছে, পড়ছে, নতুন রেসিপি বাবাকে বানিয়ে খাওয়াচ্ছে। আর আমাদের জন্য তুলে রেখেছিল এই স্পেশাল রেসিপিটা। বাবাকে 2-1বার খাইয়েছে, ভালো লেগেছে, তাই আমাকে, মায়ের জামাইকে একদম তরিজুত করে রান্না করে একদিন এটা খাওয়ালো। আমাদেরও বেশ ভালো লেগেছে। এই ডাব চিকেন বানানোর জন্য ডাবটা লাগছে। ডাবের মালাইটাকে ছাড়িয়ে মিক্সিং জারে নিয়ে একটা পেঁয়াজ, পরিমাণ মতন রসুন, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর 2-3 চামচ টক দই নিয়ে সেটাকে ফেটিয়ে রাখছি। এরপর একটা বড় পাত্রে চিকেনটাকে নিয়ে নিচ্ছি। 800 গ্রাম চিকেনে টক দই, বেটে রাখা মশলা, পেঁয়াজের স্লাইস, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, একটুখানি পরিমাণে সর্ষের তেল দিয়ে চিকেনের সাথে ম্যারিনেট করে ঢেকে রাখছি আধা ঘন্টা। শুকনো কড়াই বা ফ্রাইং প্যানে একটুখানি থেতে করে রাখা গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আশ্চর্য ব্যাপার, কড়াইতে এক ফোঁটাও তেল দিতে হবে না রান্নাটার জন্য। ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের আঁচ কম করেই পুরো চিকেনটাকে রান্না করতে হবে। যেহেতু চিকেন ম্যারিনেশনে দই রয়েছে, ডাব রয়েছে, তাই ওপর থেকে তেল অনেকটা ভেসে আসবে। ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়ে ওপর থেকে গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। নামানোর আগে ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে। গরম জলের পরিবর্তে ডাবের জল দিয়েও রান্নাটা করতে পারো, তাহলে আরও সুস্বাদু হবে। আর চিকেনটাও এতটাই সফট হয় যে হাতে দিলেই পুরো মাখনের মতন গলে যায়।